বলছি ও বেরোচ্ছে না কেন? কি ব্যাপার ভাই, ফুচকা দিতে দিতে বারবার গেটের দিকে তাকাচ্ছেন কেন? ও এমনি। লেন লেন, হ্যাঁ আমরা সব বুঝি। তুই না স্কুলে এসেছে। ওই দেখেন আপনার পাখি আসছে। সত্যি তোমরাও না? শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলো। একটু সাইডে এসো। ছোট, তুই এদেরকে ফুচকাটা দিয়ে দে, আমি আসছি। ঠিক আছে। জান জান, রাধা চলে গেল আর কৃষ্ণ যাবে না, তাই কখনো হয়? তোমরা না ভীষণ বাজে। কি বলবে এবার বলো। দেখো, একজন ফুচকালার সঙ্গে আমার আব্বা কখনোই বিয়ে দেবে না, তাই আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমাকে বড় কিছু করতে হবে। আমি ফুচকা বেচি মাসে 4,000 টাকা ইনকাম করি। মাত্র 4,000 টাকা? এই 4,000 টাকায় আমাদের বাড়ি কুকুরের খাবারও হয় না। কি হলো, চুপ হয়ে গেলে কেন? দেখো, আমাকে পেতে হলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, না হলে তুমি আমাকে কখনোই পাবে না। না না, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আমি অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও গো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি, তাই সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। তুমি যদি আমার পাশে থাকো, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু কখনো যেন ওই হাতটা ছেড়ে চলে যেও না, না হলে আমি নিঃস্ব হয়ে যাব। ভাই, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ আসছি, তুমি ক্লাসে যাও। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, আমি সাজান ভাইয়ের সাথে বাইরে কাজে যাচ্ছি। কি? না না, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। তুমি গ্রামে ফুচকা বিক্রি করছো, ওই করো, আমার বেশি টাকার দরকার নাই। না মা, আমাকে বাইরে যেতেই হবে, কারণ আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওরা অনেক বড় লোক, তাই আমি যদি ইনকাম না করি তাহলে ওরা কখনোই আমার সাথে বিয়ে দেবে না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আর তাছাড়া তোমার হার্টের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তাই আমাকে বাইরে যেতেই হবে। তুই ওই মেয়েটাকে এতটা ভালোবাসিস, তার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মা, তুমি ভুল ভাবছো, তুমি আমার সব গো, কিন্তু তুই নাকেও আমি অনেক ভালোবাসি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না? কই, আমি কাঁদছি না তো। আমি শুধু এটাই ভাবছি, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। হ্যাঁ মা, তুমি দেখো, আমি একদিন অনেক বড় হব, সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে খাবার বাড়ছি। মা, আমি আসছি। তুমি আবার কাঁদছো? তোমাকে বলিনি তুমি কাঁদবে না? তুমি কাঁদলে আমার কি মনে হয় জানো? আমার জান্নাত কাঁদছে। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো,
তোকে ছাড়া আমি কখনো একা থাকি না তো, তাই। ঠিক আছে মা, আমি আসছি, তুমি সাবধানে থেকো। তুই না, আজকে আমি কেরালায় কাজে চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে, আমি তোমায় অনেক মিস করব। তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? কি হলো, তুমি কাঁদছো কেন? দূর পাগলি, আমি তো তোমার জন্যই বাইরে যাচ্ছি। ওখানে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, যাতে তোমার আব্বা খুশি হয়ে তোমাকে আমার হাতে তুলে দেয়। তুমি সাবধানে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আসছি। শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না, রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এ 400 বস্তা বালি আমি তুলে দেব। কি, তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ, আমার টাকার লোভ, আর কেনই বা লোভ হবে না? যে টাকার অভাবে চিকিৎসার জন্য আমার আব্বা পেছনে ছটফট করতে করতে মারা গিয়েছে, যে টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা না করতে পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে টাকা ইনকাম না করতে পারলে যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে অন্যের ঘরে চলে যাবে। তাই আমি টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমাকে ক্ষমা করে দিস, তোকে না বুঝে আমার এই কথাটা বলা তোকে ঠিক হয়নি। আমি কিছু মনে করিনি, চল। হ্যালো, কে? আমি রিয়াজ,
না গো, আসলে কাজের খুব চাপ, আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তাই আমি আমার বন্ধুর মোবাইল থেকে তোমাকে ফোন করছি। কেমন আছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? তুমি কষ্ট পেও না, আমি এখানে ভালো কাজ পেয়েছি, সেখান থেকে অনেক ইনকাম হচ্ছে। আমি এখান থেকে ফিরেই তোমাকে বিয়ে করে নেব। বাবা, বাবু দেখছে তর সইছে না? কেন সইবে? আমি এখানে এসেছি তো তোমাকে পাওয়ার জন্য। তুই না রিয়াজ, তোমাকে আমি পরে ফোন করছি, মা ডাকছে। মা, কিছু বলছো? হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোর আব্বা তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। কি? ছেলেটা কে? কি করে? ওর নাম রিয়াজ, ও রাজমিস্ত্রির কাজ করে। কি? সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে, ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। কিন্তু মা, তোর কোনো কথা আমি শুনবো না। নিজের ভালো একজন পাগলেও বোঝে, তাই সোনা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি ভালো করে ভেবে দেখ। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হোলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি দাদা, লাগবে? না না। আরে দাদা লেন না, একটা কেটে আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন না। না না, আমার লাগবে না। আরে লে না, তোর 50 টাকা আমার কাছে আছে, তোর ভাগ্যটা পরীক্ষা করে দেখ না। দেন দেন, একটা দেন। এই লাও। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হোলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি রে, আজ সারাদিন কোথায় ছিলি? আমি ওই পাশের বিল্ডিং এ কাজ করছিলাম। কেন? সকাল থেকে তোর বাড়ি থেকে ফোন করছে। কেন, কি হয়েছে? তোর মা নেই, তোর মা মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি এখন কি নিয়ে থাকবো মা? আমি এখন কাকে মা বলে ডাকবো মা? আমি তোমার এত তোমাকে ছেলে মা, এই যে তোমাকে আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না মা। আমি তোমাকে মেরে ফেললাম মা, আমি তোমাকে মেরে ফেললাম। রিয়াজ, কাঁদিস নি, ওঠ। মার কি হয়েছিল? তুই এনার কাল বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা শোনার পর চাচি ওখানে ছুটে গিয়েছিল। তারপর তুই না কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তুই না, এ আমি কি শুনছি? তুমি নাকি অন্য কোথাও বিয়ে করছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তুমি না আমার ছেলেকে ভালোবাসো, তোমার বিয়ে হয়ে গেলে আমার ছেলে শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এই বিয়েটা করো না। ভালোবাসা? দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এটাকেই আপনার ছেলে ভালোবাসা ধরে নিয়েছে। আমি আপনার ছেলেকে ভালোবাসি না, আর আমি আপনার ছেলেকে কোনোদিনই বিয়ে করতাম না। হে, তুমি কি বলছো মা? আমি তোমার হাত ধরছি, তুমি দয়া করে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। ছাড়ুন, দেখুন আমি আপনার ছেলেকে চিনি না, আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান।
না মা, তুমি এটা করতে পারো না। এই বুড়ি, শুনতে পেলি না? যাবে না এখান থেকে। এত কিছু হয়ে গেছে, তুই আমাকে আগে বলিস নি কেন? তুই শুধু কষ্ট পাবি বলে চাচি আমাকে বলতে নিষেধ করেছিল। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না।